নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো একেবারে স্বল্প ব্যয়ে একটা ন্যানো জার অ্যাকোয়ারিয়াম। বন্ধুরা, আমি এখানে অ্যাকোয়ারিয়ামটা তো বানাবই, কিন্তু এর সাথে কিছু একটা ডিআইওয়াই করার চেষ্টা করব। অর্থাৎ এই অ্যাকোয়ারিয়ামটাকে আমি ভাবছি একটা ওয়াটার ক্যান্ডেল বানাবো। কারণ এখন তো শীতের মরশুম, যেটাকে উৎসবের মরশুমও বলা যেতে পারে। চারিদিকেই তো কি সুন্দর আলোর ঝর্ণা বয়ে যাচ্ছে। তাই ভাবলাম বাড়িতে বসে একটা ওয়াটার ক্যান্ডেল যদি বানিয়ে নেওয়া যায় তাহলে মন্দ হয় না। সেই জন্য দেরি না করে আমি একটা ছোট্ট মিনি অ্যাকোয়ারিয়াম আগে বানিয়ে নিচ্ছি, এবং সেটা কিভাবে সেটাই এই ভিডিওতে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট রইল এই ভিডিওটা পুরোটা দেখার জন্য, এবং এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক এবং শেয়ার করে দেবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে দেখুন বন্ধুরা, প্রথমেই একটা ছোট্ট জার নিয়ে নিয়েছি অ্যাকোয়ারিয়াম বানানোর জন্য। সেখানে পরিমাণ মতো বালি দিয়ে নিয়েছি। এখানে বলে রাখি বন্ধুরা, যে বালিটা আমি ব্যবহার করেছি সেটা কিন্তু বেশ কয়েকবার ধুয়ে নেওয়ার পরই ব্যবহার করা হয়েছে। আর বন্ধুরা, সেই ন্যানো অ্যাকোয়ারিয়াম বানানোর জন্য যে গাছগুলো আমি ব্যবহার করব সেগুলো হচ্ছে এই অ্যাকোয়াটিক প্ল্যান্ট বা জলজ উদ্ভিদগুলি। কি সুন্দর দেখতে না? আমার কিন্তু এগুলোর সঠিক নাম জানা নেই, এগুলো আমার কাছে ছিল সেজন্যই ব্যবহার করেছি। এরকম অ্যাকোয়াটিক প্ল্যান্ট না থাকলে আপনারা অনলাইনেও কিন্তু পারচেস করে নিতে পারেন, বা আশেপাশে যদি কোনো জায়গায় এরকম গাছ অ্যাভেলেবেল থাকে সেখান থেকেও আনতে পারেন। এই মিনি অ্যাকোয়ারিয়ামটা বানানোর জন্য যেহেতু আমি জলজ উদ্ভিদই ব্যবহার করছি, তাই এই অ্যাকোয়ারিয়ামটা চাইলে আমি কিন্তু বেশ কয়েকদিন রেখে দিতে পারি। বেশ কয়েকদিন মানে বহুদিনও রাখা যেতে পারে সঠিক পরিচর্যার মাধ্যমে। দেখুন বন্ধুরা, এখানে একে একে সব গাছগুলোকে কিন্তু লাগিয়ে নিচ্ছি। এই কাজটা করতে কিন্তু আমার বেশ মজা লেগেছে, কারণ এরকম গাছ নিয়ে টুকটাক এক্সপেরিমেন্ট করতে আমার বেশ ভালো লাগে। তাও এটা যদি এরকম সুন্দর করে গাছকে সাজিয়ে নিজের রুমের মধ্যে রাখা যায়, সেটার মজা তো আলাদাই হয়, তাই না বলুন বন্ধুরা? এভাবেই নিজের ইচ্ছে অনুসারে একে একে প্রত্যেকটা গাছই লাগিয়ে নিলাম। যেখানে যেরকম মনে হয়েছে সেখানে সেভাবেই গাছগুলো দিয়েছি। আর এর মধ্যেই দেখুন বন্ধুরা, জারটা কি সুন্দর দেখতে লাগছে। হ্যাঁ, আর একটা কথা বলেছি বন্ধুরা আগে, যে বালিগুলো কিন্তু ধোয়ার পর দেওয়া হয়েছে। যার কারণটা হলো যে বালিগুলো যদি না ধুয়ে দিতাম তাহলে কিন্তু দেওয়ার সাথে সাথেই জলটা ঘোলাটে হয়ে যেত। এর ফলে কি হতো যে এভাবে স্বচ্ছ বোতলটা এত তাড়াতাড়ি দেখা যেত না। হয়তো 2-3 ঘন্টা রেখে দেওয়ার পর এরকম একটা লুক আসতো। সেজন্য প্রথম থেকেই এটা ধুয়ে তারপরেই ব্যবহার করেছি। এর ফলে জলটা শুরু থেকেই কিন্তু স্বচ্ছই ছিল। আপনারাও যখন করতে চাইবেন এইরকম কোনো মিনি অ্যাকোয়ারিয়াম, তখন এই পদ্ধতিটা ফলো করলে অনেক সুবিধা হবে। দেখুন বন্ধুরা, আমার কিন্তু বালির মধ্যে গাছ লাগানো একেবারে কমপ্লিট, এবং এই ছোট্ট অ্যাকোয়ারিয়ামের মধ্যে গাছগুলো কি সুন্দর হয়েছে বা সাজানো হয়েছে সেটা একবার আপনারা দেখুন তো, এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে এরকম গাছ লাগানো বালির মধ্যে, তাও বা জলের তলায়, কেমন লাগছে। বন্ধুরা, অ্যাকোয়ারিয়ামটা তো বালি দেওয়া হয়েছিল, তার উপর কিছু গাছ বসানো হয়েছিল। তারপরে ভাবলাম কিছু ছোট্ট ছোট্ট পাথরের টুকরো যদি দেওয়া যায় তাহলে কিন্তু আরও বেশি রিয়ালিস্টিক লাগবে, বা দেখতেও বেশ আকর্ষণীয় লাগবে। আপনারাই বলুন তো বন্ধুরা, এই স্টোনগুলো দেওয়ার পর
ঠিক কেমন লাগছে এই মিনি অ্যাকোয়ারিয়ামটা? আমার তো ভারী সুন্দর লাগছে। একেবারে মনে হচ্ছে কোনো সমুদ্রের তলায় চলে এসেছি। না না, অতটাও রিয়েলিস্টিক নয়, মানে ওরকমই কিছু একটা লাগছে, যেটা দেখতে তো ভারী সুন্দরই লাগছে। আমারই ছোট্ট অ্যাকোয়ারিয়ামটা বানাতে বানাতেই দেখুন বন্ধুরা সন্ধ্যা নেমে এসেছে। এরপর কিন্তু এই অ্যাকোয়ারিয়ামটাকে একটা সুন্দর ওয়াটার ক্যান্ডেল বানানোর চেষ্টা করব। এই ন্যানো অ্যাকোয়ারিয়াম তো তৈরি হয়ে গেছে, যেটা কিন্তু আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এবং এই ন্যানো অ্যাকোয়ারিয়ামকে এবার ওয়াটার ক্যান্ডেল বানানোর জন্য প্রথমেই কিছু জিনিস তৈরি করে নেব, যার মধ্যে প্রথমেই হচ্ছে একটা প্রদীপ, বা যেটা প্রদীপের সলতে বলা হয়, সেটা রাখার মিডিয়াম। তার জন্য একটা এরকম ট্রান্সপারেন্ট শিট নিয়ে নেওয়া হয়েছে, যেটাকে গোল করে কেটে নেওয়া হচ্ছে। এটা চৌকো আকৃতি রাখলেও কোনো অসুবিধা হতো না, কিন্তু যেহেতু বোতলের মুখটা গোলাকার, সেজন্য এখানে আমি গোল করে কেটে নিচ্ছি। ইচ্ছা করলে যে কোনো আকৃতির করা যেতে পারে। এরপর এই সার্কেলটা কাটা হয়ে গেলে মাঝ বরাবর একটা ছিদ্র করে নিতে হবে, যার মধ্যে দিয়ে তুলোর তৈরি প্রদীপের সলতে আমি এর মধ্যে দিয়ে দেব, এবং যার ফলে জলের মধ্যে তেল দেওয়ার পর এটা যখন দেব তখন ভাসতে থাকবে সুন্দর একটা প্রদীপের মতো। এই দেখুন বন্ধুরা, জলের উপর তেল দেওয়া হয়েছে এবং তার উপর দিয়ে দেওয়া হলো সেই ট্রান্সপারেন্ট শিট, যার মধ্যে প্রদীপের সলতে দেওয়া আছে, যেটা কিনা তুলোর তৈরি। এবং তুলোর সলতেতেও সামান্য পরিমাণে তেল মাখানো হয়েছে, যাতে খুব ভালোভাবে প্রদীপটা জ্বলতে পারে। দেখুন বন্ধুরা, প্রদীপ জ্বালাও হয়ে গেছে, এবং এটা আরও সুন্দরভাবে যাতে বোঝা যায় সেজন্য রুমের লাইটও অফ করে দিলাম। কি অসম্ভব সুন্দর লাগছে! এটা নিজের চোখে না দেখলে বিশ্বাসই হবে না, কারণ ভিডিও তো করেছি, কিন্তু যখন সামনাসামনি দেখেছিলাম তখন কিন্তু সেই দৃশ্য ছিল অপূর্ব এবং অতুলনীয়। বন্ধুরা, এই যে সুন্দর ক্যান্ডেলটা আমি বানাতে পেরেছি, এতে আমি খুবই খুশি হয়েছি। এবং এই ক্যান্ডেলটা যখন জ্বেলেছিলাম তখন দেখে মনে হচ্ছিল যেন সত্যি সত্যি জলের তলাতেই চলে এসেছি। এতটাই সুন্দর লাগছিল এবং পরিবেশটাও সেরকমই মায়াবীও লাগছিল। সব কিছু মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিল। এরকম অ্যাকোয়ারিয়াম কিন্তু স্বল্প ব্যয়ে বা বিনা খরচাতেও তৈরি করা যেতেই পারে, যেটা কিনা দেখতে যত সুন্দর এবং বানানো ততটাই মজাদার। তাহলে বন্ধুরা, আর দেরি না করে আপনারা যারা এরকম ওয়াটার ক্যান্ডেল এখনও বাড়িতে ট্রাই করেননি, অবশ্যই ট্রাই করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।